চ্যাপ্টার 13.1 করতেছিলাম, আমরা সবগুলা কাজ দিছিলাম, বলছিলাম যে কোনো প্রবলেম হইলে জানাই, বলো কোনো অঙ্কে প্রবলেম আছে কিনা। একটা দুইটা অঙ্কে থাকার কথা। 18 আর 20 নাম্বার পারিনি। এক্সেলেন্ট, একদম ফাটাফাটি। এই তিনটাই দুইটা আসার কথা, মানে 17 আর 20। 18 নাম্বারটা খুবই সোজা, আমি বলে দিচ্ছি 18 নাম্বারটা প্রথমে। 18 নাম্বারে বলা হয়েছে কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n × n+1। মানে ধরো যে যদি 10টা হয় তাহলে 10টা পদের সমষ্টি কত হবে? n সংখ্যক পদের সমষ্টি n × n+1। তাহলে বলো 10টা পদের সমষ্টি কত হবে? স্যার বুঝছি। 10 ইনটু, বুঝছো, একদম সহজ, এক লাইনে অঙ্ক। আমি বলে দিচ্ছি, দেয়া আছে সমান্তর ধারার প্রথম n পদের সমষ্টি n সংখ্যক পদের সমষ্টি n × n+1। সুতরাং প্রথম 10টি পদের সমষ্টি হবে 10 × 10 + 1। তাহলে 10 × 11 110। তো এটা হয়ে গেল উত্তর 18 নাম্বার। এইটার মতোই একটা ম্যাথ, মানে 17, কিন্তু এটা একটু ডিফারেন্ট। এখানে ধারাটা নির্ণয় করতে বলছে, সমষ্টি। তো আসো আমি 17 নাম্বারটা করাই দিচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট। মানে এই চ্যাপ্টারের মধ্যে দুইটাই তোমাদের না পারার কথা, সেটা 17 এবং 20। ঠিক আছে, যারা করছো তাদের এটা হওয়ার কথা। আর লাস্ট ক্লাসে আমরা যেই প্রত্যেকটা নিয়মের একটা করে করাই দিছিলাম। তো এইখানেও দেখো প্রথম n সংখ্যক পদের সমষ্টি n × n+1 দেয়া আছে। তার মানে প্রথম লাইনটা ঠিক আছে। তো তোমরা একটা কাজ করো, এই যে আমরা জানি যে প্রথম n পদের সমষ্টিকে Sn দ্বারা প্রকাশ করা হয়, সবাই কি জানো? এটাকে প্রকাশ করা হয় সামেশন অফ nth টার্ম বা n পদের সমষ্টি। তো ধারাটা এখন নির্ণয় করব। কেউ কি বলতে পারবা n এর মান যদি 1 হয়, n = 1 হলে, তাহলে একটা পদের তো আর সমষ্টি হয় না, তাহলে S1 কি হবে? S1 হলো প্রথম পদ 1 × 1 + 1, দ্যাট ইজ হলো 2। বলো n = 2 হলে কি হবে? প্রথম দুইটি পদের সমষ্টি S2, প্রথম দুইটা পদের সমষ্টি, সেটা কত হবে? 2 × 2 + 1 মানে 6। n = 3 হলে বলো প্রথম তিনটি পদের সমষ্টি কত হবে? 3 × 3 + 1 মানে 12। এইভাবে করে আরো করা যাবে, মানে এভাবে করে আমরা ডট ডট দিয়ে রাখি যে প্রথম 4টা পদের সমষ্টি 5টা, এগুলো করা যাবে। ওইটা করব না। এখন দেখো প্রথম পদটা আমি পেয়ে গেছি, দ্বিতীয় পদ কত হবে? ক্লাসের কে বলতে পারবা? দ্বিতীয় পদ হবে প্রথম দুইটা পদের সমষ্টি থেকে প্রথম পদটা বাদ দিলে দ্বিতীয় পদ পাওয়া যাবে না? বলো তো ভাইয়া। প্রথম দুইটা পদের সমষ্টি মানে 1 নাম্বার আর 2 নাম্বার পদ যোগফল হইল 6, আর 1 নাম্বার পদটা হইল 2। তাহলে দ্বিতীয় পদ কি হবে? S2 - S1। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? দ্বিতীয় পদটা হবে S2 - S1, দ্যাট মিন্স 6 - 2, দ্যাট ইজ 4। বলো তো ভাইয়া তৃতীয় পদ কত হবে? কে পারবা ক্লাসে? প্রথম তিনটা পদের সমষ্টি থেকে দুইটা পদের সমষ্টি বাদ দিলে বলতো তৃতীয় পদ পাওয়া যাবে না? প্রথম তিনটা পদ যোগ, আর এটা হলো প্রথম দুইটা পদ যোগ, বাদ দিলে 3 নাম্বার পদটা হবে না? সবাইকে আমার কথা বুঝতেছো? মানে 2 নাম্বার আর 1 আর 2 যোগ করলে হয় 6, আর 1 2 3 এই তিনটা যোগ করলে হয় 12। তাহলে আমাকে বলো যে 12 থেকে 6 বাদ দিলে কি তৃতীয় পদ হবে না? সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? এর আমি কারো কোনো রেসপন্স পাচ্ছি না, সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের আচ্ছা ভাইরা, আমি একটা তোমাদের কাছে প্রস্তাব দিতে চাই। সেটা হলো যে
তোমাদের রোজা তো আসলে আগামীকালকে লাস্ট ক্লাস, তোমাদের হইলো ঈদ উপলক্ষে আগামী শুক্র শনিবার খালি বন্ধ থাকে, তারপরে শুক্র শনিবার ক্লাস শুরু, বুঝছো সবাই? এক উইক হচ্ছে তোমাদের বন্ধ, নেক্সট শুক্র শনি। আর তোমাদের কাছে যেটা প্রস্তাব যে ঈদের পরেও আমি টাইমটা এগিয়ে রাখলে প্রবলেম তোমাদের নাকি ভালো, আমাকে একটু জানাও। মানে আমি 8টায় ফেরত না গিয়ে 10টার টাইমটা আমার খালি আছে, তাহলে আমি 10টার টাইমটাতেই ক্লাসটা নেই নাকি? জি সবাই কি আমার কথা বুঝতেছো? ওকে, তাইলে আমরা ঈদের পরের টাইমটাও এটাই রাখবো না। আর রাকিবের সাথে আমি আলাপ করে নিছি, ও 11টার সময় ওর টাইমটা আছে, সো ও 11টার সময় পড়াবে তোমাদের, যেটা আমার পরের টাইমটা। ওকে, সো ডট ডট দিলাম। তাহলে বলতো ধারাটা কত ক্লাসে, কে বলতে পারবা? প্রথম পদটা 2, দ্বিতীয় পদ 4, তৃতীয় পদ 6, ধারাটি কত হবে ভাইয়া? 2 যোগ 4 যোগ 6 ডট ডট ডট। সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝছো? আচ্ছা ভাইয়া 20 নম্বরের ম্যাথটা একটু করে দিবেন। এখনই করাবো, 17, 18 আর 20ই করাবো। ফাইন, সো 18 নাম্বার হয়ে গেল, এবারে আসলে আমরা 20 নাম্বারটা করে দিচ্ছি। 20 নাম্বারটা স্পেশাল না, মানে এটা অনেক বড় হয়ে যায়, কিন্তু তুমি যদি একটু বুদ্ধি করে করো তাইলে খুব বেশি বড় হবে না। সবাই বুঝছো আমার কথা? মানে এখানে ধারাটা দেয়া নাই, এরা ধারা দেয়া না থাকলে কি করতে হয় বলতো? লাস্ট ক্লাসে বলছি, ধারা দেয়া না থাকলে ধরে নিতে হয়। কি ধরে নিতে হয়? ধারা দেয়া না থাকলে দুইটা জিনিস ধরবা, প্রথম পদ আর সাধারণ অন্তর। এখানে বলছে সমান্তর ধারার প্রথম এম পদের সমষ্টি এম, এন পদের সমষ্টি এন, তাইলে প্রথম এম প্লাস এন পদের সমষ্টি নির্ণয়। ওকে, শুরু করতেছি আমরা। 20 নাম্বার স্পেশাল একটা ম্যাথ। মনে করি সমান্তর ধারার প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি। এখন জানা আছে সমান্তর ধারার প্রথম এন পদের সমষ্টি কত? m/2, সরি n/2 2a প্লাস n-1 ইন্টু d। সমান্তর ধারার প্রথম এম পদের সমষ্টি কত হবে বাবা? 2a প্লাস m-1 ইন্টু d। যারা এই দুটা সূত্র নিশ্চয়ই সবাই বুঝছো। এবার আমাকে বলো n পদের সমষ্টি দেয়া আছে m উল্টা, আর n পদের সমষ্টি দেয়া আছে n। তো প্রশ্ন মতে কি হবে? n/2 সো এটা হলো 1 আর এটা হলো 2। এরা আমাকে একটু হেল্প করো, এখান থেকে আমি যদি ডি এর মানটা বাইর করতে চাই, মাথায় একটা বুদ্ধি আসতেছে, বুদ্ধিটা শুনো। বুদ্ধিটা হইলো এইটারে আমি এম দিয়ে গুণ করি আর এইটারে এন দিয়ে গুণ করি, তাহলে দুটেই mn/2 হবে। তারপরে আমি যদি বিয়োগ করে দিই তাহলে এ এ কাটাকাটি যাবে, ডি এর মানটা বাইর হয়ে যাবে। সবাই কি আমার কথা বুঝতেছো? 1 নাম্বারকে এম দিয়া আর 2 নাম্বারকে এন দিয়া গুণ করে বিয়োগ করি। ক্লাসের সবাই কি বুঝতেছো টেকনিকটা? ক্লাসের সবাই আমাকে একটু ভালো মতো জানাও। হ্যাঁ বুঝছি। 1 নাম্বার, ওকে, সো 1 ইন্টু এম
মাইনাস 2 ইন্টু এন। mn বাই 2 কমন, তাইলে একবারে বলো কত হয়? 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি মাইনাস 2a মাইনাস m মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু ডানে হয় m স্কোয়ার মাইনাস n স্কোয়ার। বলো বুঝছো কিনা ক্লাসের সবাই? জি ভাইয়া। ফ্যান্টাস্টিক। তো 2a কাটা, এই দুটার মধ্যে d কমন যায়, mn বাই 2 d কমন নিলে কি হয়? n মাইনাস 1 মাইনাস m প্লাস 1 ইকুয়াল টু m প্লাস n ইন্টু m মাইনাস n। বুঝছো কিনা আমাকে একটু জানাও ক্লাসের সবাই। সবাই বুঝছো? তো এখানে দেখো 1 1 তো কাটা যায়, n মাইনাস m হয়, একটা মাইনাস কমন নিলে কি এটা m মাইনাস n হয়ে যাবে? বলো তো একটু। যারা সবাই বুঝতেছো কিনা আমাকে একটু বল। জি ভাইয়া বুঝছি। এবার উভয় পক্ষ থেকে m মাইনাস n কাটা, কেউ কি বলতে পারবা তাহলে d এর মানটা কত? মাইনাস সহ ওই পাশে পাঠিয়ে দাও, 2 ইন্টু m প্লাস n বাই n। ওকে, তো আমি d এর মান বের করছি। অনেকে করে কি বোকার মতো, যারা d এর মান এখানে বসায়া এর মান বাইর করতে যায়। আমি বলি এটার কোনো দরকার নেই, মানে এর মান বের না করেই আমি সমষ্টিটা বাইর করে ফেলাইতে পারবো। সবাইকে আমার কথা বুঝতেছো? দেখো কিভাবে। তো সমান্তর ধারার n পদের সমষ্টি এত, তাহলে বলো তো m প্লাস n পদের সমষ্টি কত হবে? সমান্তর ধারার m প্লাস n পদের সমষ্টি কত হবে? ঠান্ডা মাথায় একটু চিন্তা করে বলো। m প্লাস n বাই 2 2a m প্লাস n মাইনাস 1 ইন্টু d। আমাকে বলো সবাই এটা বুঝছো কিনা ক্লাসের সবাই। প্রথম m প্লাস n পদের সমষ্টি বের করছি, ক্লাসের সবাই একটু বুঝছো কিনা আমাকে একটু বলো। যারা খালি জাস্ট m এর n এর জায়গায় m প্লাস n বসাই দিচ্ছে, এইটাকে যারা দুইটা টুকরা করা যায়, চিন্তা করো দুইটা টুকরা, দেখো কিভাবে। আমাকে ক্লাসের প্রতিটা স্টুডেন্ট ইন্ডিভিজুয়ালি জানাও যে এই লাইন থেকে এই লাইনটা বুঝছো কিনা ক্লাসের সবাই। যারা আমি দুইটা টুকরা করে দিছি, সবাই কি বুঝছো? m m বাই 2 প্লাস n বাই 2, এটার সাথে একবার m বাই 2 গুণ করছি, একবার n বাই 2 গুণ করছি। সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। বুঝছি ভাইয়া। ওকে, এবার কি করব দেখো, এখান থেকে আমি এই দুইটা মান বের করার সুবিধার্থে খেয়াল করো, হালকা একটু জ্ঞানজাম। এখানে একটা n বাড়তি আছে, এখানে খালি m মাইনাস 1। মাথার মধ্যে একটা বুদ্ধি আসতেছে, দেখো বুদ্ধিটা কেমন। এইটারে n ডিটারে বাইর করে দিই, পরিবার থেকে বাইর করে দিব। বুঝছো কাহিনী ক্লাসের সবাই? এটাও তাই। ক্লাসের সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। ওরে আমি পরিবার থেকে বের করে দিছি। এবার এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। এখন বলো এটার সাথে এটা গুণ করলে কি হয়? mn d বাই 2। এটার সাথে এটা গুণ করো। বেরা কে 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 আমাকে বলতে পারবা এটা মানে কত? এনিওয়ান ইন দ্য ক্লাস? এটা মানে n, এটা মানে কত?
এম। আর বলো mn d বাই 2 প্লাস mn d বাই 2 যোগ করলে কি হয়? mn d। তোমাদের কাছে আমি জানতে চাই d এর মানটা এবার বসায় দাও। mn কাটা m প্লাস n মাইনাস 2 ইন্টু m প্লাস n, অ্যান্সার হবে মাইনাস m প্লাস n। এই ক্যালকুলেশনটা খুবই ফাটাফাটি একটা ক্যালকুলেশন, বুঝছো? তুমি যদি আমার নিয়মে না করো তাহলে ম্যাসিভ বিশাল বড় হয়ে যাবে। সবাই কি বুঝতেছো? এর আমরা কি করছি? প্রথম লাইনটা দেখো, m বাই 2 n বাই 2 দুটা টুকরা করছি, তারপরে m প্লাস n মাইনাস 1 ইন্টু d থেকে nটা বাইর করে দিচ্ছি, তারপরে আমি দুটা পার্ট m বাই 2 এর সাথে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d গুণ করছি, আর m বাই 2 এর সাথে nd গুণ করছি। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া বুঝছি। এরা সবাই ইন্ডিভিজুয়ালি আমাকে জানাও যে এই ম্যাথটা বুঝতে পারছো কিনা। এইটা এই চ্যাপ্টারের সবচেয়ে স্পেশাল ম্যাথ ছিল। সবাই কি ম্যাথটা বুঝছো? ফাইন। সো আমাদের 13.1 আমরা শেষ করে দিলাম। যারা 13.1 এর উপরে একটা এক্সাম নিব, এই উইকে কোশ্চেনটা দিয়ে দিব। তোমাদের মধ্যে চ্যাপ্টার 2 এর পরীক্ষা দিছো মাত্র 2 জন, খুবই দুঃখজনক। যারা চ্যাপ্টার 2 এর পরীক্ষাটা সবাই দিও ওই ঈদের আগে, ঠিক আছে? তোমাদেরকে মানে আমি করতেছি, রিকোয়েস্ট করতেছি, ঈদের পরে কিন্তু মানে আমি চাই না, মানে হয়তো সীমিত আকারে স্কুল কলেজ খুলে যেতে পারে, তো তোমরা কিন্তু ভেড়া এটা চালায় রাখো, মানে পড়াশোনাটা চালায় রাখো। যে কোনো সময় স্কুল কলেজ খুলে গেলে তোমরা এই আগের টাইম গুলার জন্য কানবা যে এত এত কষ্ট করে কিচ্ছু করলাম না, এত সময় পাইলাম। তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, চ্যাপ্টার 13.1 তো খুবই সোজা, এইটার এক্সাম আমি দিয়ে দিব আজকে না কালকে দিব গ্রুপে। ঈদের মানে সপ্তাহটা তো বন্ধ থাকবে, তোমার তারপরে যখন খুলবে তার আগে মানে বৃহস্পতিবারের মধ্যে পাঠাইলেই আমাকে হবে, মানে এই নেক্সট বৃহস্পতিবার না, তারপরের বৃহস্পতিবারের মধ্যে পাঠাইলেই হবে। আর যারা 2 অধ্যায়ের পরীক্ষাটা দাও নাই, পরীক্ষাটা দিয়ে দিই। আমি রেকর্ডিংটা ক্লোজ করতেছি,